যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে ফেডারেল সরকারের শাটডাউন। বাজেট নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের দ্বন্দ্বে নির্ধারিত সময়ে ব্যয় বিল পাস না হওয়ায় বন্ধ রয়েছে সরকারের স্বাভাবিক কার্যক্রম। ১৯৮১ সালের পর দেশটিতে এটি ১৫তম সরকার শাটডাউন। আফ্রিদি হোসেনের ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যুক্তরাষ্ট্রের সিনেট মঙ্গলবার রাতে একটি অস্থায়ী বিল পাশ করাতে ব্যর্থ হয়। ফলে ১ অক্টোবর অর্থবছরের প্রথম দিনেই সরকারে অচল অবস্থা শুরু হয়। ২০১৮-১৯ সালের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শাটডাউন। ডেমোক্র্যাটরা চাচ্ছেন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় বাড়তি ভর্তুকি সুবিধা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর পাশাপাশি অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ পুনরুদ্ধার করা হোক। অন্যদিকে এসব দাবির বিরোধিতা করেছে রিপাবলিকানরা। সিনেটে প্রস্তাবিত বিলটি ৬০ ভোটের বাধা অতিক্রম করতে না পারায় তা ব্যর্থ হয়। দুই পক্ষের পারস্পরিক দোষারোপ চলছেই। এতে প্রায় ৮ লাখ ফেডারেল কর্মচারীর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বন্ধ হয়ে যেতে পারে ভিসা প্রসেসিং, গবেষণা কার্যক্রম ও জাতীয় পরিসংখ্যান প্রকাশের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা। রিপাবলিকানরা জানান তারা নতুন করে একটি সংশোধিত বিল আনতে যাচ্ছেন, যাতে অন্তত স্বল্প মেয়াদে সরকার চালু রাখা যায়। যুক্তরাষ্ট্রের শাটডাউনের ফলে শুধু দেশটির অর্থনীতি নয়, বৈশ্বিক বাজারেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আফ্রিদি হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।